ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল হচ্ছে সর্বত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল ধিক্কার মিছিল সংগঠিত হয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার জয়পুর মোড় থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মিছিল বেরিয়েছে। এই ধিক্কার মিছিল করা হলো রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় শাসিত সরকার। সেজন্যই খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিলে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নেতৃত্বগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ এনটিএম। বন্দে মাতরম, বন্দে মাতরম। মন্তব্য করা হলো কেন? বিজেপি সরকার বিজেপি সরকার সবাই জানাই ঠিক 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 সংবিধান প্রণেতা সেই কমিটির চেয়ারম্যান দলিত সম্প্রদায়ের বিখ্যাত ব্যক্তি বাবা সাহেব আম্বেদকর, ডক্টর ভীমরাও আম্বেদকর। সেই আম্বেদকর তিনি সংবিধান প্রণেতার উপদেষ্টা ছিলেন, কিন্তু তিনি একজন দলিত সম্প্রদায়ের ব্যক্তি মানুষ হওয়ার জন্য, সেই দলিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করার জন্য আজকে তাকে কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছে। সংসদে দাঁড়িয়ে বিজেপির একজন হেভিওয়েট নেতা মন্ত্রী সেকেন্ড ম্যান অমিত শাহজি তিনি কুরুচিকর মন্তব্য করেছেন যে একজন দলিত সম্প্রদায়কে কিভাবে অপমান করা যায় সেটা তিনি দেখিয়েছেন। তাই তার প্রতিবাদে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার রাজ্যের সভাপতি সুব্রত বক্সী সাহেব, তারা সারা রাজ্যে কর্মসূচি নিয়েছেন যে ধিক্কার মিছিল পালন করতে হবে এর প্রতিবাদে। তাই আমরা খড়গ্রাম ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধি, সংগ্রামী বন্ধু কর্মীদেরকে নিয়ে বিশাল এক ধিক্কার মিছিলের আয়োজন আমরা করেছিলাম এবং এই মিছিল আমাদের সফল। এই মিছিলে সবাই আন্তরিকভাবে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে সমর্থন করেছেন। তাই আগামী দিনে এই যে অপমানমূলক কথা বলেছেন, অপমানসূচক কথা বলেছেন, কুরুচিকর কথা বলেছেন, এই ব্যাপারে যতদিন পর্যন্ত ক্ষমা চেয়ে না নেবেন অমিত শাহজি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন একের পর এক চলবে। আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব। ধন্যবাদ।